আলাস্কা বরফের বুকে দুই শক্তিশালী নেতা মুখোমুখি। একদিকে ট্রাম্প, যার হাতে রয়েছে ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ, আর অন্যদিকে পুতিন, যার ছায়া এখনো পুরো ইউরোপে নেমে এসেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কায় অনুষ্ঠিত শীর্ষ সম্মেলন বিশ্ব রাজনীতিতে এক অনন্য নজির সৃষ্টি করতে যাচ্ছে। এই বৈঠকে লুকিয়ে আছে এমন এক সিদ্ধান্ত যা বদলে দিতে পারে বিশ্ব রাজনীতির মোড়। প্রশ্ন উঠছে, চুক্তি কি এনে দিবে শান্তি, নাকি শুরু হবে নতুন সংঘাতের সূচনা? চলুন আজকের প্রতিবেদনে জেনে নেই বিস্তারিত। বর্তমানে ইউরোপের আশাগুলো কিছুটা ভ্রান্ত প্রমাণিত হয়েছে, কারণ তারা ভেবেছিল ট্রাম্প অবশেষে পুতিনের প্রতি কঠোর হবেন এবং রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কঠোর অবস্থান নেবে। কিন্তু ট্রাম্প পুতিনকে কড়া শাস্তির ঘোষণা দিয়ে একসময় নির্ধারিত ডেডলাইন পেরিয়ে যাওয়ার পরও তাকে আলাস্কায় আমন্ত্রণ জানিয়ে নতুন ধাপ সৃষ্টি করলেন, যা অনেকের চোখে বিপজ্জনক সংকেত। পুতিনের প্রতি ট্রাম্পের ব্যক্তিগত বিশ্বাস এখনো অবিকল রয়েছে, এমন বিশ্বাস যে তার মধ্যস্থতায় শুধু ইউক্রেনের রক্তপাত বন্ধ করতে পারবে। যদিও অনেক পশ্চিমা নেতা এটাকে দুর্বল কূটনীতি মনে করেন, ট্রাম্প মনে করেন এমন একটি চুক্তি যা রাশিয়াকে অনেক দাবিতে স্বীকৃতি দেয়, তবু বর্তমান যুদ্ধে অন্তত একটি বিরতি আনতে পারে। তবে এটা ভুল বোঝার ফলাফল হতে পারে। ইউক্রেনের সার্বভৌমত্ব বা ভূখণ্ডের বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে অবশ্যই ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির মতামত নিতে হবে, কেননা ভূমি বিনিময় বা অকুপেশন স্বীকৃতি দিয়ে পশ্চিমা নিরাপত্তা কাঠামোকে ধ্বংস করা হবে এবং ইউরোপে 1945 সালের পর প্রথমবারের মতো জোরপূর্বক সীমান্ত পরিবর্তনের দরজা খুলে দেওয়া হবে। এদিকে জেলেনস্কি নিজেও স্বীকার করেছেন যে যুদ্ধ স্থগিত হয়ে দফায় দফায় রাশিয়ার অধিকৃত অঞ্চলগুলো দীর্ঘদিন ধরে ইউক্রেনের বাইরে থাকতে পারে, তবে তা কখনোই আইনি স্বীকৃতি পাবে না, কারণ ইউক্রেনের সংবিধান অনুযায়ী ভূখণ্ড পরিবর্তনের জন্য গণভোট প্রয়োজন, যা জনগণ কখনোই গ্রহণ করবে না। যদি ট্রাম্প পুতিনকে শুধুমাত্র কথায় নয় কাজে কঠোর বার্তা না দেন, অর্থাৎ যুদ্ধ স্থগিত না হলে রাশিয়ার উপর অর্থনৈতিক ও সামরিক চাপ বাড়ানোর হুমকি না দেন, তাহলে তার আলাস্কায় শীর্ষ সম্মেলন হতে পারে পশ্চিমাদের জন্য এক ধ্বংসাত্মক কূটনৈতিক ব্যর্থতা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এখন একটি বাস্তবসম্মত অপরিবর্তনীয় যুদ্ধবিরতি ঘোষণা করাই ট্রাম্পের জন্য সবচেয়ে যুক্তিযুক্ত পথ। এতে ইউক্রেনের স্বাধীনতা রক্ষার পাশাপাশি ইউরোপ ও মার্কিন নিরাপত্তার জন্য একটি নিরাপদ বাধা তৈরি হবে। অপরিহার্য বিষয় হলো, এই যুদ্ধে শেষ পর্যন্ত সামরিক ও কূটনৈতিক সিদ্ধান্তগুলো পরে নেওয়া হবে, যেভাবে কয়েক দশক ধরে কোরিয়া যুদ্ধের সমাধান হয়নি। ট্রাম্পের জন্য এখন সবচেয়ে বড় সুযোগ হলো কড়া মনোভাব নিয়ে রাশিয়াকে যুদ্ধ বন্ধে বাধ্য করা। ক্ষমতাবানকে পুরস্কৃত করা নয়, বরং শক্তির প্রয়োগের মাধ্যমে একটি স্থায়ী শান্তির পথ তৈরি করা প্রয়োজন। ইতিহাসের পাতায় নিজেকে স্মরণীয় করতে চাইলে ট্রাম্পকে শুধু মধ্যস্থতাকারী নয়, বরং পশ্চিমাদের নিরীক্ষক হিসেবে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।